শুভ সকাল বন্ধুরা। তো আমি চলে এসেছি শিখা রান্নাঘরে। আজকে আলুর দম করে দেখাবো, ননিতাল আলু। এই দেখুন বড় বড় সাইজের আলু নিয়েছি, এই আলুর দম রেসিপি তৈরি করে দেখাবো। দেখতে থাকুন। প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নেব প্রেসারে। তো আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, ছিলে নিয়েছি। আর এবারে আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিই। আলুর দম করার জন্য তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি জিরে বাটা, আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে হলুদ দিয়ে দিব। ভালো করে ভেজে নেব। একটু চিনি দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন তেল ছেড়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে। এবারে আমি একটু পরিমাণের মতো জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। মশলা বাটা জলটাও দিয়ে দিলাম। এবারে আমি 2 মিনিট ঢেকে দেব। দু মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি নামিয়ে নেব। এই হয়ে গেছে। আলুর দমটা খুব সুন্দর হয়েছে। নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিয়ে দিলাম। এই যে ঘিটা আমি গলিয়ে রেখেছি, জমে গেছে। শীতকাল তো ঘি জমে থাকে। ঘি দিয়ে দিলাম। আর এবারে শাহি গরম মশলা না দিলে তো জমবেই না আলুর দম। এবারে আমি শাহি গরম মশলাটাও দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে। আপনারা বন্ধুরা আজকে সরস্বতী পুজো উপলক্ষে আলুর দম, টমেটোর চাটনি, তারপরে হচ্ছে পোলাও হবে। পোলাওর সঙ্গে তো আজকে আলুর দম খাওয়া হবে। এবারে আমি ঢেলে নেব। তো আলুর দম রেসিপিটা হয়ে গেল বন্ধুরা। দেখলেন তো আমি কিভাবে রান্না করলাম। আপনারাও এইভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। হ্যাঁ, কোনো পুজো উপলক্ষে, পুজো পার্বণ উপলক্ষে বা নিরামিষ উপলক্ষে এইভাবে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার গলাটা বসে গেছে, কথাটা আমি খুব বলতে পারছি না। এখানেই শেষ করলাম।